কঠিন কিয়ামতের ময়দানে জালেমদের পরিণতি হবে খুবই ভয়াবহ। সেদিন জালেমরা কখনো ছাড় পাবে না, তাদেরকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের পরিণতির ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মা'যিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুমুস সুউদ্দার। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে লক্ষ্য করে বলেন, সেদিন জালেমদের ওজর আপত্তি কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে জালেমরা বড় নিরুপায় হয়ে যাবে, তারা একা হয়ে যাবে। তারা শত ওজর করবে, তারা আপত্তি করবে, কিন্তু তাদের আপত্তি ওজর কোনো কাজে আসবে না, তাদেরকে রেহাই দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, তাদের জন্য থাকবে অভিশাপ আর অভিশাপ, ভয়ঙ্কর অভিশাপ থাকবে। তাদের জন্য থাকবে নিকৃষ্ট আগুনের গৃহ, সেখান থেকে তারা কখনো কোনোদিন রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, জালেমদের পরিণতি আরো কেমন হবে। সেদিন জালেমরা কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ তাআলা বলেছেন, মালিজ জালিমিনা হামিমিন ওয়ালা শাফিউত। সেই কঠিন কিয়ামতের ময়দানে জালেমদেরকে কোনো বন্ধু সাহায্যকারী থাকবে না, তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না, কেউ তাদেরকে কোনো সহযোগিতা করতে পারবে না। তাহলে জালেমদেরকে যদি সাহায্যের হাত কেউ না বাড়ায়, তাহলে তাদের উপায় কি হবে? আর সেই দিন আল্লাহ ছাড়া কে আছে যে বান্দাকে সাহায্য করতে পারে? বান্দার সেদিন জালেমদের কোনো উপায় থাকবে না, তারা নিরুপায় হয়ে যাবে। সম্মানিত মোহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। কঠিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি দুনিয়াতে মানুষের উপরে জুলুম করবে, যে ব্যক্তি বড় জালেম হবে, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেবে, অন্যায়ভাবে মানুষকে আঘাত করবে, সেই ব্যক্তির পরিণতি এমন হবে, কিয়ামতের ময়দানে তাকে এমন অবস্থায় উঠানো হবে, এই জালেম ব্যক্তি তার জুলুম সেই কঠিন কিয়ামতের ময়দানে তাকে অন্ধকার হয়ে ঘেরাও করে নেবে, যার ফলে সে চতুর্দিকে অন্ধকার দেখবে। তার কাছ থেকে আল্লাহ পাক নূর কেড়ে নেবেন, সে চতুর্দিকে অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে, সে যার কারণে জান্নাতের পথ খুঁজে পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করুন।